case has gone to CBI. Let's have trust on the agency which is investigating this case. If there is anybody in our team who is done anything wrong, we are liable for it. Why are people so impatient? কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি, সঠিক পথে তদন্ত হয়েছে। আরজিকর কাণ্ডে তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ার পর বারবার এই দাবি করেছে কলকাতা পুলিশ। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ খারিজ করে সিবিআই এর দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পুলিশ কমিশনার। আর এই আবহেই অবশেষে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার চিকিৎসকের ধর্ষণ খুন মামলাতেও তাঁকে গ্রেফতার করল সিবিআই। তার গ্রেফতারের খবর স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা মঞ্চে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আমরা বারবার করে বলেছিলাম এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে হচ্ছে থ্রেড কালচারের মাথায় রয়েছে। এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্দিকে দুর্নীতি করে গেছে এবং আজকে সিবিআই কে কুর্নিশ সে দেখিয়ে দিল যে এই খুন ধর্ষণেও সন্দীপ ঘোষ ছিল। মামলার শুরু থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে সন্দীপ ঘোষের ভূমিকা। 22 আগস্ট সুপ্রিম কোর্টে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলেন তাদের মেয়ে অসুস্থ। পরে বলা হয় সুইসাইড করেছেন। ঘটনা যেখানে ঘটেছে সেটা হাসপাতাল, আধিকারিকরা সবাই চিকিৎসক। তারা দেখলেই তো বুঝতে পারবেন কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড আর কোনটা খুন। তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হলো? এইভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কি ছিল? আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন, কোনো কিছুই পরিবর্তন করা হয়নি, পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। ওই দিনই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি? অধ্যক্ষেরই তো অবিলম্বে এফআইআর করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি কেন? ওই সময় অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিলেন? ইস্তফা দেওয়ার পরেই কি করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হলো? তার আগে 13ই আগস্ট কলকাতা হাইকোর্টে শুনানিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছিল, দেহ কি রাস্তায় পড়েছিল? সুপার বা অধ্যক্ষ অভিযোগ করেননি কেন? আর কিছু বলতে হবে না, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে। কলকাতা পুলিশের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেননি কেন? তিনি তো ওই প্রতিষ্ঠানের প্রধান, কেন তাকে রক্ষা করার চেষ্টা করছেন? কিছু একটা মিসিং লিঙ্ক রয়েছে। এবার তদন্তে নেমে সেই সন্দীপ ঘোষকেই ধর্ষণ খুন মামলাতেও গ্রেফতার করলো সিবিআই। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, 1 দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে নাই। যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ঠিক হয়, তার জন্য যে বা যারা দায়ী তারা নিশ্চিতভাবে গ্রেফতার হোক এবং তাদের যথাযথ শাস্তি হোক। এই বিষয়ে সিবিআই যাদের গ্রেফতার করেছে তদন্তের স্বার্থে যদি গ্রেফতার করে থাকে, তাহলে এ বিষয়ে জবাব দেওয়ার দায়িত্ব কনসার্নড অ্যারেস্টেড পারসন অথবা তার আইনজীবীর। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এবার তদন্তে কি উঠে আসে সেদিকেই সবার নজর। সুদীপ্ত আচার্য, প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।